জি5 এ বিনামূল্যে অপরাজিতা অপুর সমস্ত পর্ব দেখুন। এখনই অ্যাপটি ডাউনলোড করুন। নীলু ফোনে এসব কথা বলছিল? হ্যাঁ বলেছে। আমি নিজে কানে এসব শোনার পর তো আর চুপ করে বসে থাকতে পারি না, তাই না? তখনই ধানি লঙ্কা আমার কাছে এসে সব কথা খোলসা করে বলে। আমাকে তো রামধনুকে সবটা খুলে বলতেই হতো, কারণ এই সব কিছু রামধনুর তত্ত্বাবধানে থাকে। তাই সেই মুহূর্তে আমি রামধনুকে এসে সবটা বলি। আর আমি এটাও বলি, বিগ্রহের গা থেকে আসল গয়না খুলে যেন আপাতত আমি নকল গয়না পরিয়ে রাখতে পারি। তার মানে রাতারাতি আপনাদের নকল গয়না বানাতে হয়েছে? হ্যাঁ মধু কাকা, আমাকে রামধনু বলেছিল যেন আমি আপনার কাছ থেকে নকল গয়নাগুলো বানাই, কিন্তু আপনি এত বছর ধরে এবাড়ির বিগ্রহের গয়না পালিশ করেন, তাই আমি আপনাকে দিয়ে নকল গয়না বানানোর কাজটা করাতে চাইনি। ভালো করেছো মা, খুব ভালো করেছো। এই কাজ করলে হয়তো আমার পাপ হতো। তাই তো আমি নতুন বাজারের একটা গয়নার দোকান থেকেই সব গয়নাগুলো বানিয়ে এনেছিলাম। আমি ফোনে ওই সমস্ত গয়নার ছবি তুলেছিলাম। আমি আসল গয়নার ছবিগুলো ফোনে তুলে রাখলাম। এবার আমি যাব ওই নতুন বাজারের এক শ্যাকরার কাছে এরকম সেম দেখতে গয়নার নকল বানিয়ে আনার জন্য। আমি যতক্ষণ না ফিরবো ততক্ষণ তোমরা কেউ মন্দির থেকে এক পাও নড়বে না। একদম না। গয়না যেন কেউ টাচ না করে, ঠিক আছে? ঠিক আছে দিদি। এত কিছু ঘটে গেল অপু। হ্যাঁ দীপু বাবু, নতুন বাজারের কোনো শ্যাকরার দোকানে এরকম এত তাড়াতাড়ি নকল গয়না বানিয়ে দিতে চাইছিল না। এই দোকান সেই দোকান ঘুরে শেষমেশ একটা দোকানে এই গয়নাগুলো বানাতে রাজি হয়েছিল। সেখানে আমি নিজে দাঁড়িয়ে থেকে এই নকল গয়নাগুলো বানিয়ে এনেছি। মনে আছে দীপু বাবু, তুমি দুপুরে ঘুমোচ্ছিলে? হ্যাঁ হ্যাঁ মনে আছে। বিকেলে ঘুম থেকে উঠে আমি তোমাকে জিজ্ঞেসও করেছিলাম যে তুমি কোথায় ছিলে। হ্যাঁ, আমি বলেছিলাম যে আমি বাগানে গেছি। তুমি আমায় এসব সত্যি কথা কিচ্ছু বললে না অপু। আচ্ছা, অপু গোয়েন্দার কি দীপু অ্যাসিস্ট্যান্টকে কোনো দরকার নেই? রাগ করো না দীপু অ্যাসিস্ট্যান্ট, আমি চেয়েছিলাম তোমরা এখানে বেড়াতে এসে সবাই মিলে প্রাণ খুলে আনন্দ করো। এরকম বাজে টেনশনে আমি তোমাদের জড়াতে চাইনি। আমি তোমাদের কাউকে বুঝতে দিতে চাইনি যে নীলু এখনো শুধরোয়নি, ও জেকে সেই রয়ে গেছে। জি5 এ বিনামূল্যে অপরাজিতা অপুর সমস্ত পর্ব দেখুন। এখনই অ্যাপটি ডাউনলোড করুন।